আমার সব মোটামুটি সব ফ্রেন্ডই মুসলমান। আমার কলেজে যত ফ্রেন্ড আছে তাদের মধ্যে আমার দেখা গেছে যে আমার মুসলিম ফ্রেন্ড আছে, আমার হিন্দু ফ্রেন্ডের সংখ্যাই বেশি। আমি একজন সনাতন ধর্মাবলম্বী। আমার কখনোই তেমন সমস্যার পড়তে হয় না। আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার রিলিজিয়ন পালন করতে পারছি। আমি কলেজে পড়ি, আমার কলেজে যত ফ্রেন্ড আছে তাদের মধ্যে আমার দেখা গেছে যে আমার মুসলিম ফ্রেন্ড আছে, আমার হিন্দু ফ্রেন্ডের সংখ্যাই বেশি। এটা একটা কি বলবো, মানে আমি ছোট থেকে আমার হিন্দু ফ্রেন্ডের সাথে ওঠা বসা, কোনোদিন এমন হয় না যে ওর সাথে হিন্দু সেজন্য আমি ওর সাথে কথাবার্তা বলি না বা এইরকম কোনো আমার ব্যাপারে, মানে আমার নিজের কোনো ইয়ে নাই। আমার কাছে সবাই সমান, সবাই বাঙালি, সবার সাথে আমি কথাবার্তা বলি, বন্ধুত্ব করি, এটাই হলো আমার মন মানসিকতা। ভারতীয় মিডিয়া যে বলে এটা মোটামুটি মিথ্যা একটা ব্যাপার। খুব হ্যাঁ, এমন হয়নি যে মানে কিছু হয় নাই, খুব কম পরিমাণে হয়েছিল 5 আগস্টের পর কিছু উগ্রবাদী, এগুলা মূলত আওয়ামী সরকারের চেলাপেলা যারা ইয়া করছে, দেশে আরও উত্তেজনা অস্থিতিশীলতা ইয়া করার জন্য এরা ইয়া করছে। এখন সেটা তো সাধারণ মানুষ তো কেউ কোনো মাইনরিটির ওপর অত্যাচার ইয়া করতেছে না, যেটা হলো ভারতীয় মিডিয়া দেখাচ্ছে। আর সরকারও যথাসম্ভব চেষ্টা করতেছে যে মাইনরিটি যাতে মানে শান্তি মতো থাকতে পারে, তাদের ওপর কোনো যেন অত্যাচার না হয়। এখন হলো ভারতের ব্যাপারটা হচ্ছে যে ওরা আগে থেকে আমাদের দেশটাকে ডমিনেট করে আসতেছে, এখনও চাচ্ছে, বাট সরকার পতনের ফলে সেটা আর পারতেছে না, তাই তারা এই মিথ্যাচার ছড়াচ্ছে। বিশ্বের সকল দেশেই এমন কিছু মানুষ আসবে, উগ্রবাদী মানুষ সবখানে আছে, ভারতেও যেমন আছে, বাংলাদেশেও তেমন আছে। তারা মানে সংখ্যালঘুদের উপর মানে একটু নিচু চোখে দেখে। বাট এটা আমাদের কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে যে দেশের কিন্তু সবাই এমন না। 90%-এর মধ্যে 1-2% এরকম থাকবেই। বাট বিষয়টা হচ্ছে ভারত এমনভাবে ওই 1-2%-কেই 90%-এ মানে হিসাবে প্রচার করছে, এটা একদমই ভুল। তারা বিভিন্ন সময়, মমতা ব্যানার্জি আমরা দেখেছি জেনোসাইড, তারপর মাস রেপ, এ জাতীয় মানে বিভিন্ন কথা বা শব্দচয়ন করছে, যেগুলো একেবারেই ঠিক নয়। আর আমি একজন সনাতন ধর্মাবলম্বী এবং বাংলাদেশে আমার কখনোই কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে, বাট আমি যদি ওভারঅল ইন জেনারেল বলি আমার কখনোই তেমন সমস্যার পড়তে হয় না। আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার রিলিজিয়ন পালন করতে পারছি। আমার মুসলমান, আমার মোটামুটি সব ফ্রেন্ডই মুসলমান। তাদের সাথে আমি অনেক সুন্দরভাবে আছি, আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আমাদের সম্পর্কের মধ্যে কখনোই যে ধর্ম একটা মুখ্য বিষয় বা এটা যে কোনো একটা ইস্যু, এটা আমাদের কখনোই ফিল হয় নাই। বাট আমাদের প্রতিবেশী দেশ ভারত যেভাবে মানে রাজনৈতিক কারণে আমি বলবো যে এই ধর্মটাকে ব্যবহার করছে, ধর্মটাকে পুঁজি করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে যাচ্ছে এবং স্বৈরাচারী সরকারকে আবার তাদের নিজের স্বার্থে এই দেশে পুনর্বাসনের যে মানে ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে, এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিক হিসাবে যে আমরা সফল হতে দেব না। এবং আমাদের সব মানে এই পুরো বাংলাদেশটা হচ্ছে একটা পরিবার, এবং এখানে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, এটা কখনোই মানে আমাদের মুখ্য ভেদাভেদের বিষয় না। এবং হচ্ছে আমি বিশ্বাস করি আমরা সবাই একতাবদ্ধ হব, এবং শুধু ভারত কেন, যে কোনো বহির্বিশ্ব বা বহির্শক্তি বা বহির্শত্রু আমাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে চাইলে আমরা এটা রুখে দিব, এটা আমি বিশ্বাস করি।